দেবদাস, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, পর্ব সংখ্যা 10। পার্বতী আসিয়া দেখিল তাহার স্বামীর মস্ত বাড়ি, নতুন সাহেবী ফ্যাশনের নহে, পুরাতন সেকেলে ধরনের। সদরমহল, অন্দরমহল, পূজার দালান, নাট মন্দির, অতিথিশালা, কাছারি বাড়ি, তোষাখানা, কত দাসদাসী। পার্বতী অবাক হইয়া গেল। সে শুনিয়াছিল তাহার স্বামী বড়লোক, জমিদার, কিন্তু এতটা ভাবে নাই। অভাব শুধু লোকের, আত্মীয়, কুটুম্ব, কুটুম্বিনী কেহই প্রায় নাই। অতএব অন্দরমহল জনশূন্য। পার্বতী বিয়ের কোণে একেবারে গৃহিণী হইয়া বসিল। বরণ করিয়া ঘরে তুলিবার জন্য একজন বৃদ্ধা পিসি এসেছিলেন। তিনি ভিন্ন কেবল দাসদাসীর দল। সন্ধ্যার পূর্বে একজন সুশ্রী সুন্দর বিংশবর্ষীয় যুবা পুরুষ প্রণাম করিয়া অদূরে দাঁড়াইয়া কহিল, মা, আমি তোমার বড় ছেলে। পার্বতী অবগুণ্ঠের মধ্য দিয়া ঈষৎ চাহিয়া দেখিল, কথা কহিল না। সে আর একবার প্রণাম করিয়া কহিল, মা, আমি তোমার বড় ছেলে, প্রণাম করি। পার্বতীর দীর্ঘ অবগুণ্ঠন কপালের উপর পর্যন্ত তুলিয়া দিয়া একবার কথা কহিল, মৃদুকণ্ঠে বলিল, এসো বাবা, এসো। ছেলেটির নাম মহেন্দ্র। সে কিছুক্ষণ পার্বতীর মুখপানে অবাক হইয়া চাহিয়া রহিল। তারপর অদূরে বসিয়া পড়িয়া বিনতী স্বরে বলিতে লাগিল, আজ 2 বছর হলো আমরা মা হারিয়েছি। এই 2 বছর আমাদের দুঃখে কষ্টেই দিন কেটেছে। আজ তুমি এলে, আশীর্বাদ করো মা, এবার যেন সুখে থাকতে পাই। পার্বতী বেশ সহজ গলায় কহিল, কেননা একেবারে গৃহিণী হইতে হইলে অনেক কথা জানিবার এবং বলিবার প্রয়োজন হয়। কিন্তু এ কাহিনী অনেকের কাছেই হয়তো একটু অস্বাভাবিক শোনাইবে, তবে যিনি পার্বতীকে আরও একটু ভালো করিয়া বুঝিয়াছেন তিনি দেখতে পাইবেন অবস্থার এই নানারূপ পরিবর্তন পার্বতীকে তাহার বয়সের অপেক্ষা অনেকখানি পরিপক্ব করিয়া দিয়াছিল। তাছাড়া নিরর্থক লজ্জা, শরম, অহেতুক জড়তা, সংকোচ তাহার কোনোদিনই ছিল না। সে জিজ্ঞাসা করিল, আমার আর সব ছেলেমেয়েরা কোথায় বাবা? মহেন্দ্র একটু হাসিয়া বলিল, বলছি, তোমার বড় মেয়ে, আমার ছোট বোন তার শ্বশুরবাড়িতেই আছে। আমি চিঠি লিখেছিলাম, কিন্তু যশোদা কিছুতেই আসতে পারলে না। পার্বতী দুঃখিত হইল, জিজ্ঞাসা করিল, আসতে পারলে না, না ইচ্ছে করে এলো না? মহেন্দ্র লজ্জা পাইয়া কহিল, ঠিক জানি নে মা। কিন্তু তাহার কথারও মুখের ভাবে পার্বতী বুঝিল যশোদা রাগ করিয়াই আসে নাই। কহিল, আর আমার ছোট ছেলে? মহেন্দ্র কহিল, সে শিগগির আসবে, কলকাতায় আছে, পরীক্ষা দিয়েই আসবে। ভুবন চৌধুরী নিজেই জমিদারি কাজকর্ম দেখিতেন। তাছাড়া স্বহস্তে নিত্য শালগ্রাম শিলার পূজা করা, ব্রত, নিয়ম, উপবাস, ঠাকুরবাড়ি ও অতিথিশালায় সাধু সন্ন্যাসীর পরিচর্যা, এইসব কাজে তাহার সকাল হইতে রাত্রি 10টা-11টা পর্যন্ত কাটিয়া যাইত। নতুন বিবাহ করিয়া কোনো প্রকার নতুন আমোদ আহ্লাদ তাহাতে প্রকাশ পাইল না। রাত্রে কোনোদিন ভিতরে আসিতেন, কোনোদিন বা আসিতে পারিতেন না। আসিলেও অতি সামান্যই কথাবার্তা হইত। শয্যায় শুইয়া পাশবালিশটা টানিয়া লইয়া চোখ বুজিয়া বড় জোর বলিতেন, তা তুমিই হলে বাড়ির গৃহিণী, সব দেখে শুনে বুঝে পুড়ে নিজেই নিও। পার্বতী মাথা নাড়িয়া বলতো, আচ্ছা। ভুবন বলিতেন, আর দেখো, তা এই ছেলেমেয়েরা? হ্যাঁ, তা এরা তোমারই তো সব। স্বামীর লজ্জা দেখিয়া পার্বতীর চোখের কোণে হাসি ফুটাইয়া বাহির হইত। তিনি আবার একটু হাসিয়া কহিতেন, হ্যাঁ, আর এই দেখো, এই মহেন তোমার বড় ছেলে, সেদিন বিয়ে পাশ করেছে। এমন ভালো ছেলে, এমন দয়া মায়া, কি জানো, একটু যত্ন, আত্মীয়তা। পার্বতী হাসি চাপিয়া বলিত, আমি জানি সে আমার বড় ছেলে। তা জানবে বই কি, এমন ছেলে কেউ কখনো দেখেনি। আর আমার যশোমতী মেয়ে তো নয়, প্রতিমা, তা আসবে বই কি, আসবে বই কি। বুড়ো বাপকে দেখতে আসবে না? তা সে এলে তাকে। পার্বতী নিকটে আসিয়া টাকের উপর মৃণাল হস্ত রাখিয়া মৃদুস্বরে বলিত, তোমাকে ভাবতে হবে না, যশোদাকে আনবার জন্য আমি লোক পাঠাবো। না হয় মহেন নিজেই যাবে। যাবে যাবে, আহা, অনেক দিন দেখিনি, তুমি লোক পাঠাবে? পাঠাবো বই কি, আমার মেয়ে, আমি আনতে পাঠাবো না? বৃদ্ধ এই সময়ে উৎসাহে উঠিয়া বসিতেন। উভয়ের সম্বন্ধ ভুলিয়া পার্বতীর মাথায় হাত দিয়া আশীর্বাদ করিয়া কহিতেন, তোমার ভালো হবে, আমি আশীর্বাদ করছি, তুমি সুখী হবে, ভগবান তোমার দীর্ঘায়ু করবেন। তাহার পর হঠাৎ কি সব কথা বৃদ্ধের যেন মনে পড়িয়া যাইত। পুনরায় শয্যায় শুইয়া পড়িয়া চক্ষু মুদিয়া মনে মনে বলিতেন, বড় মেয়ে, ওই এক মেয়ে, সে বড় ভালোবাসত। এ সময় কাঁচা পাকা গোফের পাশ দিয়া এক ফোঁটা চোখের জল বালিশে আসিয়া পড়িত। পার্বতী মুছাইয়া দিত। কখনো কখনো বা চুপি চুপি বলিতেন, আহা, তারা সবাই আসবে, আর একবার বাড়ি ঘর দৌড় জমজম করবে। আহা, আগে কি জমকালো সংসারই ছিল।
ছেলেরা, মেয়ে, গিন্নি, হইচই, নিত্য দুর্গোৎসব। তারপর একদিন সব নিভে গেল। ছেলেরা কলকাতায় চলে গেল, যশোকে তার শ্বশুর নিয়ে গেল। তারপর অন্ধকার শ্মশান। এই সময় আবার গোফের দুপাশে ভিজিয়ে বালিশ ভিজিতে শুরু করিত। পার্বতী কাতর হইয়া মুছাইয়া দিত, কহিত, মহেনের কেন বিয়ে দিলে না? বুড়ো বলিতেন, আহা, সে তো আমার সুখের দিন, তাই তো ভালো ভেবেছিলাম, কিন্তু কি যে ওর মনের কথা, কি যে ওর জেদ, কিছুতেই বিয়ে করলো না। তাই তো বুড়ো বয়সে বাড়িঘর খাঁ খাঁ করে, লক্ষ্মী ছাড়া বাড়ির মতোই সমস্তই মলিন, একটা জৌলুস কিছুতেই দেখতে পাইনি। তাইতে কথা শুনিয়া পার্বতীর দুঃখ হইত। করুণ সুরে হাসির ভান করিয়া মাথা নাড়িয়া বলিত, তুমি বুড়ো হলে আমিও শিগগির বুড়ো হয়ে যাব। মেয়ে মানুষ বুড়ো হতে কি বেশি দেরি হয় গো? ভুবন চৌধুরী উঠিয়া বসিয়া এক হাতে তাহার চিবুক ধরিয়া নিঃশব্দে বহুক্ষণ চাহিয়া থাকিতেন। কারিগর যেন যেমন করিয়া প্রতিমা সাজাইয়া মাথার মুকুট পরাইয়া দক্ষিণে ও বামে হেলিয়া অনেকক্ষণ ধরিয়া দেখিতে থাকে। একটু গর্ব আর অনেকখানি স্নেহে সেই সুন্দর মুখখানির আশেপাশে জমা হইয়া ওঠে ভুবন বাবুরও ঠিক তেমনই হয়। কোনোদিন বা তাহার অস্ফুটে মুখ দিয়া বাহির হইয়া পড়ে, আহা, ভালো করিনি। কি ভালো করনি গো? ভাবছি এখানে তোমাকে সাজে না। পার্বতী হাসিয়া উঠিয়া বলিত, খুব সাজে। আমাদের আবার সাজাসাজি কি? বৃদ্ধ আবার শুইয়া পড়ে যেন মনে মনে বলিতেন, তা বুঝি, তা বুঝি, তবে তোমার ভালো হবে, ভগবান তোমাকে দেখবেন। এমন করিয়া প্রায় 1 মাস অতীত হইয়া গেল। মধ্যে একবার চক্রবর্তী মহাশয় কন্যাকে লইতে আসিয়াছিলেন। পার্বতী নিজের ইচ্ছা করিয়া গেল না। পিতাকে কহিল, বাবা, বড় অগোছালো সংসার, আর কিছুদিন পরে যাব। তিনি অলক্ষ্যে মুখ টিপিয়া হাসিলেন, মনে মনে বলিলেন, মেয়ে মানুষ এমনই জাতি বটে। তিনি বিদায় হইলে পার্বতী মহেন্দ্রকে ডাকিয়া কহিল, বাবা, আমার বড় মেয়েকে একবার নিয়ে এসো। মহেন্দ্র ইতস্তত করিল, সে জানিত যশোদা কিছুতেই আসবে না। কহিল, বাবা, একবার গেলে ভালো হয়। ছি, তা কি ভালো দেখায়? তার চেয়ে চলো, আমরা মা বেটাই মেয়েকে নিয়ে আসি। মহেন্দ্র আশ্চর্য হইল, তুমি যাবে? ক্ষতি কি বাবা? আমার তাতে লজ্জা নেই। আমি গেলে যশোদা যদি আসে, যদি তার রাগ পড়ে, আমার যাওয়াটা কি এতই কঠিন? কাজেই মহেন্দ্র পরদিন একাকী যশোদাকে আনিতে গেল। সেখানে সে কি কৌশল করিয়াছিল জানি না, কিন্তু 4 দিন পরে যশোদা আসিয়া উপস্থিত হইল। সেদিন পার্বতীর সর্বাঙ্গে বিচিত্র নতুন বহুমূল্য অলঙ্কার, এই সেদিন ভুবনবাবু কলিকাতা হইতে আনিয়া দিয়াছিলেন। পার্বতী আজ তাহাই পড়িয়া বসিয়াছিল। পথে আসিতে আসিতে যশোদা ক্রোধ অভিমানের অনেক কথা মনে মনে আবৃত্তি করিতে করিতে আসিয়াছিল। নতুন বউ দেখিয়া সে একেবারে অবাক হইয়া গেল। সে সব বিদ্বেষের কথা তাহার মনেই পড়িল না, শুধু অস্ফুটে কহিল, এই। পার্বতী যশোদার হাত ধরিয়া ঘরে লইয়া গেল। কাছে বসাইয়া হাত পাকা লইয়া কহিল, মা, মেয়ের উপর নাকি রাগ করেছ? যশোদার মুখ লজ্জায় রাঙা হইয়া গেল। পার্বতী তখন সে সমস্ত অলঙ্কার একটির পর একটি করিয়া যশোদার অঙ্গে পরাইতে লাগিল। বিস্মিতা যশোদা কহিল, এ কি? কিছুই না, শুধু তোমার মেয়ের স্বাদ। গহনা পরিতে যশোদার মন্দ লাগিল না, এবং পড়া শেষ হইলে তাহার ওষ্ঠাধর হাসির আভাস দেখা দিল। সর্বাঙ্গে অলঙ্কার পরাইয়া নিরাভনার পার্বতী কহিল, মা, মেয়ের উপর রাগ করেছ? না না, রাগ কেন? রাগ কি? তা বই কি মা, এ তোমার বাপের বাড়ি, এত বড় বাড়ি, কত দাসদাসীর দরকার, আমি একজন দাসী বই তো নয়। ছি মা, তুচ্ছ দাসদাসীর উপর কি তোমার রাগ করা সাজে? যশোদা বয়সে বড়, কিন্তু কথা কহিতে এখনো অনেক ছোট। সে প্রায় বিহ্বল হইয়া পড়িল। বাতাস করিতে করিতে পার্বতী আবার কহিল, দুঃখী মেয়ের, তোমাদের দয়ায় এখানে একটু স্থান পেয়েছি। কত দিন দুঃখী অনাথ তোমাদের দয়ায় এখানে নিত্য প্রতিপালিত হয়। আমি তো মা তাদেরই একজন, যে আশ্রিত। যশোদা অভিভূত হইয়া শুনিতেছিল। এখন একেবারে আত্মবিস্মৃত হইয়া পায়ের কাছে ঢিপ করিয়া প্রণাম করিয়া বলিয়া উঠিল, তোমার পায়ে পড়ি মা পার্বতী। তাহার হাত ধরিয়া ফেলিল। যশোদা কহিল, দোষ নিও না মা। মহেন্দ্র যশোদাকে নিভৃতে ডাকিয়া কহিল, কিরে, রাগ থেমেছে? যশোদা তাড়াতাড়ি দাদার পায়ে হাত দিয়া কহিল, দাদা, রাগের মাথায় ছিছি কত কথা বলেছি, দেখো যেন সেসব প্রকাশ না পায়। মহেন্দ্র হাসিতে লাগিল। যশোদা কহিল, আচ্ছা দাদা, সৎ মায়ে যত আদর করতে পারে? দিন 2 পর যশোদা পিতার নিকট নিজে কহিল, বাবা, ওখানে চিঠি লিখে দাও, আমি এখন 2 মাস এখানে থেকে যাব না। ভুবনবাবু একটু আশ্চর্য হইয়া কহিলেন, কেন মা? যশোদা লজ্জিতভাবে মৃদু হাসিয়া কহিল, আমার শরীরটা তেমন ভালো নেই, এখন দিন কতক ছোটমার কাছে থাকি। আনন্দে বৃদ্ধের চক্ষু ফাটিয়া জল বাহির হইল।
সন্ধ্যার সময় পার্বতীকে ডাকিয়া কহিলেন, তুমি আমাকে লজ্জা থেকে মুক্তি দিয়েছ, বেঁচে থাকো, সুখে থাকো। পার্বতী কহিল, সে আবার কি? কি তা তোমাকে বোঝাতে পারিনি। নারায়ণ, কত লজ্জা, কত আত্মগ্লানি থেকে আজ আমাকে নিষ্কৃতি দিলে। সন্ধ্যার আঁধারে পার্বতী দেখিল না যে তাহার স্বামীর দুই চক্ষু জলে ভরিয়া গিয়াছে। আর বিনোদলাল সে ভুবনমোহের কনিষ্ঠ পুত্র, পরীক্ষা দিয়া সে বাড়ি আসিয়া আর পড়িতেই গেল না।